তারাপুর মধ্যবঙ্গ বিদ্যালয়ের উন্নয়নে সম্প্রতি বিদ্যালয় সভা অনুষ্ঠিত হয়। শিলচর রামনগরে তারাপুর মধ্যবঙ্গ বিদ্যালয়ের উন্নয়নে শনিবার বিদ্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গিয়াসউদ্দিন বড়ভূঁইয়ার পুরোহিত্যে সবাই বিভিন্ন বক্তারা স্কুলে পরিকাঠামোর উন্নয়নের পাশাপাশি শিক্ষার মান আরও বাড়ানোর উপর জোর দেন। বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় আঞ্চলিক পঞ্চায়েত সদস্য প্রতিনিধি আতাউর রহমান লস্কর বর্তমান পরিচালনা সমিতির সভাপতি গিয়াসউদ্দিন বড়ভূঁইয়ার কাজকর্মের ভূয়সী প্রশংসা করেন। স্কুলের জন্য একটি সাংস্কৃতিক ভবন প্রদানের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দৃষ্টি আকর্ষণ করেন। সবাই নতুন পরিচালন কমিটির সদস্যদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি স্কুলের কচি কাঁচা শিশুরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এদিকে পরিচালনা সমিতির সভাপতি গিয়াসউদ্দিন বড়ভূঁইয়া স্কুলের উন্নয়নমূলক কাজকর্ম তুলে ধরেন। সবাই অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সুরেন্দ্র কাহার, মিজাজুর রহমান লস্কর, সেবুল উদ্দিন সদিউল সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। এই কাজগুলা আমি যে এখন এই যে ফুলের বাগানের কাজগুলা এইগুলো অ্যাপ্রুভাল আওয়ার এক সপ্তাহ আগে আমি অ্যাপ্রুভাল আসে যায়, এইটা আমার কোনো মনে ধারণা ছিল না। আমি ভাবছি যে এইটা মানে আমার একটা সৌন্দর্য জিনিসটা ভালো লাগে, বেড়াটা অ্যাপ্রুভাল আওয়ার অনেক আগেই আমি দিয়েছি। এই অ্যাপ্রুভাল আওয়ার এক সপ্তাহ আগে এইগুলো আমি ফুলের বাগানটা রেডি করেছি। এইগুলা গাছ আমি নিজেই বাজার থেকে নিজেই অটো স্কুটি দিয়ে এইটা একটা দুই সেটে নিজেই আমি আনিয়া নিজেই আমি হাতে লাগিয়েছি। এবং এইগুলো আমি প্রায় দিন আসে 9টার 9:30টার ভিতরে আসে, কিছুটা আমি নিজেই পরিষ্কার করি। এই পরিষ্কার পরিচ্ছন্নতা আমার এই ভালো লাগে। এই আমার পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে আমার যে মানে শিক্ষক শিক্ষিকারা যে আমি তারা একসঙ্গে ছিলাম। যখন আমি অবসর গ্রহণ করার পরেই তার সঙ্গে আমার সবসময় যোগাযোগ হয় এবং তারাই আমার এইগুলা দেখে তারাই আমাদের অনেক মানে স্যাটিসফাই আর কি, ওনারাই সাহায্য করতেছেন। আমি এই দিন সেই দিন একটা সুন্দরভাবে লাউয়ের গাছের মানে একটা যে কি হয় জাল দিয়ে এটা উঠাইয়া রাখছি, একটা সৌন্দর্য দেখা যাইতেছে। এখন আমরা এই যে জলের ব্যবস্থাটা করবো এবং আমার হেডমাস্টার স্যারে সবসময় আমার সঙ্গে থাকে। কিচেন গার্ডেনের জন্য এটাই আমার ডিউটি। পলিমাটি, এইগুলো পলিমাটি আমি গাঙ্গে থেকে নিয়ে আসছি, পলিমাটি দিয়েছি। এইটা কিচেন গার্ডেনও জন্য আমরা রেডি করেছি। নেক্সটে আমরা আরো উন্নতি যেন করতে পারি, এটাই আমাদের মনের আশা। ধন্যবাদ। আসাম রাজ্য আমাদের যিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে একটা আমূল পরিবর্তন এসেছে। আমাদের দাবি থাকবে আমাদের স্কুল অত্যন্ত আমি বলবো গোটা কাছাড় জেলা থেকে অন্যরকম স্কুল। 1839 সনে 1939 সনে সেই স্কুলটি স্থাপিত হয়েছে। এই স্কুলে আমরা একটা অনুরোধ করব, একটা বিল্ডিং নির্মাণের জন্য একটা ইনফ্রাস্ট্রাকচার ফান্ড দেওয়ার জন্য আমরা মাননীয় সরকার কর্তৃপক্ষের নিকট আমাদের একটা দাবি থাকবে। এবং এই স্কুলে যিনি প্রেসিডেন্ট হয়েছেন, যিনি উপসভানেত্রী হয়েছেন, সবার প্রতি আমাদের যথেষ্ট আস্থা রয়েছে। আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে ওনাদের বরিষ্ঠ নেতৃত্বে যেভাবে আমূল পরিবর্তন এসেছে। আমাদের যিনি সভাপতি গিয়াসউদ্দিন সাহেব বলেছেন, সত্যি উনি আসার পরে স্কুলের ধারণা চিন্তাধারা চেঞ্জ করে দিয়েছেন। আমরা একটা চিন্তাধারা নিয়েছি স্কুলের শিক্ষা ক্ষেত্রে, ডেভেলপমেন্ট ক্ষেত্রে আমরা বিওসারের অ্যাপ্রুভেল নেব। একটা ম্যানেজমেন্ট কমিটির রুম আমরা নির্মাণ করব। আমাদের কমিটির প্রেসিডেন্ট থেকে নিয়ে প্রত্যেক কার্যকর্তারা যাতে স্কুল আওয়ার্সে এসে দেখতে পান স্কুলের কিভাবে শৈক্ষিক পরিবেশ রয়েছে, স্কুলের মানদণ্ড কিভাবে রয়েছে। আজকে আমরা প্রস্তাবাদি নেব এবং সেই প্রস্তাবাদি পাশ হওয়ার পরে আমরা স্কুলের আমরা কমন রুমের মতোই আমরা একটা SMC রুম, স্কুল ম্যানেজমেন্ট কমিটি আমরা রুম নেব।